গাইস দেখেন, প্রথম রমজানে আম্মুকেও মিস করতেছি আর বড় বউকে মিস করতেছি। এই দুইটা মানুষ সবচেয়ে ফেভারিট দুইটা মানুষকে ছাড়া ইফতারি করতে হচ্ছে। আব্বু কি হয়েছে, প্রথম দিন ইফতারি তোমার টাইম মতো দিছে? কথার সাথে হ্যাঁ হ্যাঁ করে দিছি, কারণ 3 মাস পরে এসে। এটা তো গরম আম্মু, এটা গরম না, ঠান্ডা হয়ে গেছে বলো। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আজকে শুরুতেই বলে নিই, আপনাদের সবার জন্য একটা সুখবর আছে। শুধু আপনাদের জন্য না, এটা আমার জন্য অনেক বড় একটা সুখবর। অলরেডি আপনারা হয়তো বা ক্যাপশনটা পড়ে বুঝে ফেলছেন, তো সেটা নিয়ে আমি কথা বলবো। তবে এখন আর মাত্র ইফতারি দেখেন, এই যে 49 বাজে, আর 7-8 মিনিটের মতো সময় বাকি আছে। আমি এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারি নাই। বড়শদিন থাকতে তো মানে সবসময় বড়শদিন এগুলা সব করতো, আমার এগুলার দিকে আশাই লাগতো না। কিন্তু এবার আমি করতেছি তো প্রথমবারের মতো, টাইম কাজ কোনোটারই ব্যালেন্স করতে পারি নাই। এখনও দেখেন আলুর চপের আলু যেমনি তেমনি রয়ে গেছে। তা আমি খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা মানে শুরু করছি। আসলে সুখবর তো, সেটা আপনাদেরকে জানানোর জন্য আমার একদম মনটা উতাল পাতাল করতেছে, কিন্তু এখন বলতে পারবো না। ইফতারের প্লেটে গিয়ে আপনাদেরকে বলবো। এখন তাড়াহুড়ো করে আগে আমার ইফতার বানাতে হবে। আর আমার না আজকে প্রচন্ড পরিমাণে হাত পা কাঁপতেছে, শরীর অনেক দুর্বল লাগতেছে। মানে প্রথম রোজাতে মানে সবার এইরকম হয়, হুট করে রোজা রাখলে। গাইস, আমি আপনাদের একটা আজকে স্মৃতি শেয়ার করি। আমার বড় বউয়ের যখন প্রেগনেন্সি চলতেছিল, 8 মাসের সময় রমজান পড়ছে, মানে বুঝেন ঈদের 3-4 দিন পরে আব্দুর রহমান হয়েছে। কান্না চলে আসতেছে কথাগুলো বলতে গিয়ে। ওই সময় ওর এই প্রেগনেন্সি লাস্ট টাইমে রোজা রেখেছে 30টা থেকে 30টা একদম। তারপর সবগুলো ইফতার ঘরের সব কাজ ও নিজের হাতে করছে, ওরা কিছু করতে দেয়নি। তো আমার ছোট বউয়ের লজ্জা হওয়া উচিত এক হিসেবে। যাই হোক, আজকে আমার তো রহমান ছোট ছিল। যাই হোক, যেটা মানে কতটা কষ্ট করে গেছে ওই সতীর নিয়ে, ও 3টা মাস কি করছে না করছে। যাই হোক, এখন কথা নাই, আজকে ওর সাথে কথা হয়েছে, সেগুলো আপনি একটু পরে শুনতে পাবেন। জিনিসটা একদিকে সুখবর, এখন ও বড় বউকে আনতে গেলেই হয়। ইনশাল্লাহ ও আনতে গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, দেখি রাজি হয় কিনা শেষ পর্যন্ত। আর যেটা বলতেছিলাম, আমি কথা এখন তাড়াহুড়োর মধ্যে আছি, এই কারণে কিছু বলতে পারতেছি না। দাঁড়ান। যাই হোক, ও দেখেন ইফতারিটাই বানাইতে পারতেছে না। আমি আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠছি, কারণ সেই রেখায় ঘুমাইছি, রাতে একটু পড়াশোনা করার ট্রাই করছি। আমার পরীক্ষা 4 তারিখে, আমি ভাবছিলাম 22 তারিখে পরীক্ষা হবে। এখন শুনি পরীক্ষা 4 তারিখে। আমার মাঝে 1 মাস 10 দিনও নাই। মানে আমার খুবই বাজে অবস্থা, এই কদিন একটু পড়তে পারি নাই। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য এবার, যাতে গাইস প্লিজ চান্স পাই। প্রথম রোজা, সবাই একটু দোয়া করবেন। চান্স পেলে আমাদের ব্লগগুলো অনেক সুন্দর হবে। 2 বউ নিয়ে 2 বাচ্চা নিয়ে আমার জীবনযাপন করাটাও সহজ হবে। নাহলে এটা বিয়ে করতে আমার জামাই সুবিধা হবে, কারণ তখন নর্থ সাউথে পড়বে। বাপরে, মেয়েরা এই ওর হচ্ছে কি গাইস ফালতু কথা, কারণ পড়াশোনা ছাড়া শুধু অন্যান্য প্রফেশন কোনো প্রফেশনই না, পড়াশোনা হচ্ছে সবার আগে। যাই হোক, এখন বেশি কথা বলবো না। আমরা তো প্রফেশন ছাড়াই চলে আসছি। তুমি কোনো কথা বললো না, তুমি ইফতারি তোমার কি করা দরকার? এখন আব্বু এসে খাবার পাবে না। ওই এতগুলো পেঁয়াজি দেওয়ার দরকার ছিল, 4টা পেঁয়াজি দিতে 4টা আলুর চপ দিতে একসাথে হয়ে যেত। তুমি যে কি বুদ্ধি নিয়ে ঘুরো। বড় ফ্রাই প্যান তো কি হয়েছে, 4টা যদি তুমি আলুর চপ দিতে 4টা পেঁয়াজি দিতে একসাথে হয়ে যেত না? এতগুলো পেঁয়াজি দিতে কে বলছে? আলুর চপ পেঁয়াজিকে একসাথে দেয়া কেন দেওয়া যাবে না? কেন বেসনের সাথে লেগে যাবে? লাগবে, ইফতারিতে তো সবকিছু একসাথে মাশাআল্লাহ আমি রেডি করে রাখছি, কিন্তু আমি ভাবছি যে হাতে অনেক টাইম আছে। দেখেন গেছে দিকে বেসনও গুলাই রাখছি, পেঁয়াজ মরিচ সবকিছু আমি রেডি করে রাখছি। ওই যে টাইমটা বুঝে নি, যে টাইমটা বুঝবাই না জীবনে কিছু। আমি একটু আগে গাইস ঘুম থেকে উঠছি আর দেখি এই অবস্থা, ঘরের কোনো খাবার দাবার কিছুই রেডি না। কেমন লাগে তখন মেজাজটা বলেন? 2টা এট্রিজিন খাইছে আর গলাটা শুনে, গাইস আমার কথা এই চুপ থাকো। দেখছ গলাটা শুনে গাইস বুঝতেছেন আমার হচ্ছে কি ঠান্ডা লাগছে। 2টা এট্রিজিন খাইছি, কোনোভাবে উঠতে পারলাম না। রোজা হয়তো হালকা হয়ে গেছে, সারাদিন যেভাবে ঘুমাইছি। ওর কোনো কথা শুনতে আমার ইচ্ছা করতেছে না। আর মাত্র 5 মিনিট, প্রথম রোজা আব্বুর সামনে ইফতারিটা দিতে পারবে না, এমন ঘরের বউ হয়েছে। আচ্ছা, এখন ইফতারি লাস্ট টাইম ব্লগটা একটু কাট করে দোয়া করো, শেষ সময় দোয়া বেশি কবুল হয়। গাইস, আমার বন্ড ছোট বউ অবশেষে ইফতারি করার সুযোগটা পাইতেছে। কোনো মতে আব্বুরে 2টা পেঁয়াজিগুলো ঠিকঠাক দিতে পারছে, কোনো মতে 2টা আলুর চপ দিয়ে আসছে, তাও মুড়ি মাখানোর পরে। যাই হোক, ও এখন পর্যন্ত ইফতারি এসব কিছু মুখে দেয় নাই। ফার্স্টে নাকি সে ডায়েট করে চিয়া সিড আর মধু খাবে। এই মধুগুলোও কিন্তু গাইস অনেক ভালো পড়ছে। আমি ফার্স্টে মনে করছিলাম হয়তো অরিজিনাল না, কেমন কেমন যেন লাগতেছিল। কিন্তু প্রথমে না একদম পাতলা লাগছে যখন মুখে দিছি, কিন্তু প্যাকেটটা যখন খুলছি, একবার খাইছি, দ্বিতীয়বার যখন মুখে দিছি মনে হইতেছে এরা অনেক ঘন হয়ে গেছে। কেন এমন হইলো? এটা আসল মধু। যে আমি একটা প্রমাণ দেই, এই যে আমি চামচে মাত্র নিচে যে এই জায়গাটায় দেখেন মধুটা মিশে নেই।
আমি অনেকক্ষণ ধরে চামচটা ঘুরাইছি, তারপরেও মিশে নেই, এটাই আসলে। আর বলো, ফার্স্ট একদম পাতলা লাগছে না, পরের দিন একদম ঘন? ফার্স্ট একদম পাতলা লাগছে, কিন্তু তারপরে আমি আপনাকে বলছিলাম যে এটা হচ্ছে আসল মধু, এটা মানে বুঝাই যাইতেছে, টেস্টটাই আমার কাছে লাগছে যে আসল। কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে যে না, আগে যেগুলো খাইছি ওগুলো তো অনেক ঘন ছিল, অনেক তেজ ছিল। পরে আমি বলি কি, সরিষা ফুলের মধু দেখেই কি তেজ লাগবে এমন কোনো কথা আছে নাকি? যথেষ্ট তেজ আছে, কিন্তু বিশ্বাস করে না, এখন মানে আমার মনে হয় একদম ইনটেক যে মধুটা হয় না, ল্যাবের থেকে একদম বের করেই দিয়ে দিছিল, এই কারণে পানি পানি ছিল। ঘরে যখন আমরা খুলে ফেলছি, বাতাস লাগছে, আস্তে আস্তে ঘন হয়ে যেতে। হ্যাঁ সিরিয়াসলি গাইস, বিশ্বাস করেন, রোজা রেখে বলতেছি, মধুটা মানে 6 থেকে 8 ঘন্টা পরেই পুরো টেক্সচারটাই চেঞ্জ। অস্থির লাগছে জিনিসটা। যাই হোক, আমার জন্য একটা তারপরে আমি রাতের বেলা চুপ চুপ, এই ব্যাপারে কথা এখন বন্ধ করো। তারপরে আমি রাতের বেলা আবার বলছি গাইস যে মধুর টেক্সচারটা না একদম চেঞ্জ হয়ে গেছে, একদম ঘন, আর টেস্টটা আরো বেড়ে গেছে। পরে আমাকে নিয়ে না হাসাহাসি করতেছে, বলছে হ্যাঁ তোমারে বলছে, তুমি আর কথা বললো না তো, তুমি পুরাই পাগল হয়ে গেছো আমার বরাবর পিছনে লাগতে লাগতে। পরে না খেয়ে দেখে যে আসলেই চেঞ্জ হয়ে হ্যাঁ, গেছে। এটা সত্যি কথা গাইস, ওরে ফার্স্টে ভেঙাইছি, পরে দেখি কি আসলেই চেঞ্জ হয়ে গেছে। তো ওর দেখা দেখি আমিও একটা চিয়া সিড গুলো রাখছিলাম, যদিও আমি আলুর চপ দিয়ে খেয়ে এসে পড়ছি। আর এই গ্লাসগুলো আর এই ঢাকনাগুলো এগুলো সব নতুন কিনা। গ্লাসগুলো নিচে 2টা গ্লাস শরবত খাওয়ার জন্য আনছিলাম, সে চিয়া সিড ভিজায় রাখছে, শরবত খাওয়ার হলো না শখের গ্লাসে। 220 টাকা করে নিচে গ্লাসগুলো, ঢাকনাগুলো 30 টাকা করে। যাই হোক, আমার ছোট বউ ইফতারির প্রথম দিনই দেরি করে ফেললো, ওই যে ছোট বউ ফিডার খায় তো, তাই সবকিছু ব্যালেন্স করতে পারে নাই। ছোট বউয়ের ফিডারটা আপনাদের দেখাই দিলাম। এটা তো গরম আম্মু, এটা গরম। না ঠান্ডা হয়ে গেছে বলো। গাইস, আমাতুর রহমান দাদার সাথে এসেই খাবার খাওয়া শুরু করে দিছে আমাকে রেখেই। এই যে আব্বু, কি হয়েছে, প্রথম দিন ইফতারি তোমার টাইম মতো দিছে? ঠিক আছে দিছে। দেখছো আমার আব্বু কত ভালো, এমন শ্বশুর কোথাও পাইবা? শুধু শুধু আমার বদনাম করেন, জামাই হওয়া সত্ত্বেও আসছে। ইফতারি দিয়েছে 10 মিনিট পরে গিয়া, তাও সব দিতে পারে না, এখন গিয়ে সব রেডি হয়েছে। আব্বুর খাওয়া দাওয়া শেষ, এই দেখেন হাতটা ধুয়ে ফেলছে, এখন সেই ইফতারি নিয়ে আসছে। কি বলবো, তাও তোমার নামে কোনো বদনাম করে নাই। আপনার মতো নাকি? গাইস, আমার ছোট বউয়ের কাণ্ড কারখানাটা একটু দেখেন, ও শরবত Guys, বানাইছে। ওনার কথা শুনেন না আগে, আমার কথা শুনেন। মানে আমাদের ঘরের সবার খাওয়া শেষ, একমাত্র সেই বাকি আছে। আমাদের সবার সাথে নাকি সে খেতে পারে না, তার কেমন লাগে আমরা হাতে মা খাই, এটা তার পছন্দ না। না, সবার সাথে খাইতে চাই না, শুধু ছোট বউয়ের সাথে আমি খেতে পারি না। ও খাওয়ার সময় মুখের থেকে পরে খালি মুড়ি। আবার মিথ্যা কথা বলবেন না, এত মিথ্যা কথা বলা উচিত না। তুমি যখন মুড়ি মুট করে মুখে দাও, মুখে থেকে আমার পরে কয়টা মুড়ি। এখন আমি মুড়ি মুট করে নিয়ে দেখাই। আমি আলাদাভাবে ইফতারি নিয়েছি, কারণ এসার টাইমে কি ইফতারি করতেছে, এটাই অনেক বেশি। এই টাইমে আপনারা করতে বলছে কে সবার সাথে? তুমি তো ইফতারি বানাইতে দেরি করছ, আর আমি সবসময় আলাদাভাবে খাইতে পছন্দ করি, সবার সাথে খেতে খেতে এই ভালো যে লাগে না। এই যে এখন সত্যি কথা বাইরে হইছে, তাহলে আমার নামে মিথ্যা কথাটা কেন বললেন? সত্য, ছোটবেলা থেকে আমি একা একা বড় হয়েছি, আমার আম্মু জব করতো। গাইস দেখেন, প্রথম রমজানে আম্মুকেও মিস করতেছি আর বড় বউকে মিস করতেছি। এই দুইটা মানুষ সবচেয়ে ফেভারিট, দুইটা মানুষকে ছাড়া ইফতারি করতে হচ্ছে। কারণ হচ্ছে বড় বউ তো বাবার বাড়িতে রাগ করে আছে, আর আম্মু কখনোই ইফতারি করতে পারে না। করলেও ধরেন পুরো রমজান মাসে হয়তো 2 থেকে 3 দিন সবাই একসাথে ইফতারি করতে পারবে, আর ওই দিন আম্মু বাইরে থেকে ইফতারিটা আনে। আম্মু থাকবে, কালকে থাকবে, কালকে থাকলে আবার দেখবে কোন দিন থাকে ঠিক নাই, তো আম্মু বাইরে থেকে ইফতারি আনবে আম্মুর। বলে গেছে যাওয়ার সময়। তবে সমস্যা নাই, আম্মুর অফিসেও ভিআইপি লেভেলের ইফতারি হয়, তারা ওদিকে অনেক মজা করতেছে। আজকে আম্মু বাসা থাকলে ওর খবর আসছিল, তাই আমি শাসন করতেছি আম্মুর জায়গায়। এখন যেটা মেন কথা, দেখেন আমার জন্য শরবত গুলাইছে। আমি শখ করে অনলাইন থেকে এই যে ট্যাংটা আনছিলাম, 2 লিটারের একটা ট্যাং আনছিলাম। খোলো, এটা খোলো, দেখাই সবাইকে তোমার আসল রূপ। না দেখানো যাবে না। খোলো, খোলো, আমি খোলো। আজকে শরবত বানানো নিয়ে অনেকগুলা হচ্ছে শর্টস বানাই ফেলছি, এখন বলবে যে এটা খুলেই নাই। হ্যাঁ, এইগুলো সবাই করে, তুমি খোলো খোলো। গাইস দেখেন ও কাজটা কি করছে, প্যাকেটটা দেখেন পুরো ইনটেক এখনো। আমি আপনার চুপ জন্য থাকো। না খুলে রেখে দিছি, আপনি ঘুম থেকে উঠেন নাই। পরে আমি বলি কি ওনারে ছাড়া এটা খুলে ফেলবো, উনি এত শখ করে আনছে, এই কারণে দোকান থেকে আমি ট্যাং এনে ট্যাং গুলাইছি আর এটা রেখে দিছি। এই কাহিনী পুরা ইনটেক রেখে দিছে, দোকানে থেকে 5 টাকার ট্যাগ এনে আমার গোলায় দিছে। যাই হোক, ও ওর বাবা চিন্তা করছে আমার ছাড়া খুলতে চায় না, মানে দেখালাম যাক স্বামীরে ভালোবাসা করছো, মাফ করে দিলাম। হয়েছে, এখন ইফতারটা খান, ঠান্ডা হয়ে হ্যাঁ, গেছে। মুড়ি দাও, মুড়ি ঢালো, পরে মাখতেছে। আমাকে কি কি দেওয়া হয়েছে ডাকু, এটা একটু পরে খাবো। পরে যাবে না। আমার এদিকে 2টা আলু, 3টা আলুর সব, 2টা পেঁয়াজি। পেঁয়াজিটা আমি একটু কম পছন্দ করি, আর ও পেঁয়াজি অতিরিক্ত ভেজে ফেলছে আজকে। হ্যাঁ, মুড়ি ঢালো, মুড়ি ঢালো। আমি পছন্দ করি অনেক। এখন এটাকে হাত দিয়ে ধরবো না? না, মুড়ি দাও আগে, আমি মাখাবো, তুমি মুড়ি দাও। একবারে মাখাই, না আগেগুলো মাখাই নিলে সুবিধা হইতো না। থাক থাক, মুড়ি পরে দাও। এই জন্যই তো বলছি। আচ্ছা, সরিষার তেল দাও। দেখছেন গাইস কেমন করে খাবার নিয়ে, মানে সবাই মিলে খাওয়ার যে মজাটা না, এটা আমার জামাই বুঝেই না। ও ভালো কথা, আজকে আপনার আমি গাইস কিছু জিনিস কেমন জানি লাগে, কারো আজকে আপনার পছন্দের একটা জিনিস মিসিং, যেটা ছাড়া আপনার ইফতারিতে খাবার। জিলাপি। হ্যাঁ,
জিলাপি নাই, আমি ঘুম থেকে উঠতে দেরি করছি, কে এনে দিবে? এখন আমি জিলাপির বদলে খেজুর নিয়ে নিছি গাইস, প্রতি মুঠে মুঠে জিলাপির বদলে খেজুরের মিষ্টতা আচ্ছা guys, নিব। আপনারা কে কে এরকম করেন এই যে ইফতারের সাথে মিষ্টি জাতীয় জিনিস খেতে অনেক ভালো লাগে, কমেন্ট করে জানাই যায়। তো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভাইয়ের সাথে মিলে যায়, আর না মিললে আমার সাথে তো মিলবে, তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথে যাদের মোট কথা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তবে গাইস আমার মতোই বেশিরভাগ মানুষ, কারণ ইফতারিতে জিলাপি মানে মুড়ির সাথে জিলাপি প্রতি মুঠে মুঠে না হলে ভাল লাগে না। এখন জিলাপি নাই দেখে আমি প্রতি মুঠে মুঠে খেজুরের মিষ্টতা নিব। তো গাইস ইফতার বানানোর পরে সবাইকে খাওয়ায় দাওয়ায় আমি অনেক কাজ করে ফেলছি, কি বলবো, অনেকগুলা থালবাটি জমছে। আপনারা তো বুঝেনি যে ইফতার করার পরে ঘরে কত ধরনের থালা বাটি ঘরে যা আছে সবই নোংরা হয়ে যায়। তো সেইগুলা ধুয়ে তারপরে আবার ঘরে অনেক কাজ ছিল শেষ করে তারপরে এখন ব্লগটা করতে আসছি। আর আমি মানে যখন ইফতার বানাই তখন ক্যামেরাটা অন করছিলাম, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আমি এতটা এক্সাইটেড ছিলাম কথাটা আপনাদেরকে বলার জন্য, মানে এক্সাইটমেন্টের আর কিছুই থাকে না আমরা যারা ঘরের মহিলা। তো যাই হোক, বেশি কথা না বলি, আসলে যখন না মন মেজাজ ভালো থাকে তখন শুধু কথা বলতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে। এখন কিন্তু আমার অলরেডি মাথাটা ঘুরতেছে, সারাদিন রোজা ছিলাম, ইফতার বানানোর টাইমেই বলছি আমার হাত পাগুলা কাঁপতেছে, তারপরও আবার এতগুলা কাজ করছি। এখন কাজ করার পরে মনে করেন যে আর শরীরে দিতেছে না, আবার কি জানি তারাবির নামাজ তো সব পড়েই আছে, আমি এগুলো কখন করবো গাইস, আমার মাথায় কিছু ঢুকতেছে না, এখনই মাথা ঘুরতেছে। তো যাই হোক, একটু রেস্ট নিব ব্লগটা শেষ করে। ও রেস্ট নেওয়া যাবে না, এডিট করে তো আবার আপলোড দিতে হবে। যাই হোক, এখন আসল কথা বলি গাইস, মানে আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। আপনারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন। বড় সতীন মানে 3 মাস পরে আমার সাথে যোগাযোগ করছে। আমি তো আগে বলছি যে টুকটাক কথা হয় জামাইয়ের সাথে, তেমন ভালো করে না, কিন্তু অন্য কারোর সাথে কথা হয় না, আমার সাথে তো ভুলও না। তো আমার সাথে এতদিন পরে কি মনে করে কথা বলছে আমি আসলে জানি না। হয়তো বা আমি চলে যাব এটা সেটা বলছি না, কয়েকদিন ধরে একটু ঝামেলা টামেলা করছে, এই কারণে হয়তো বা মানে ফোন দিয়ে আমার সাথে কথা বলছে। তো এখন অনেকের আগ্রহ জাগবে যে কি বললো ফোনে, আমাকে বলছে যে জামাই তো তোমাকে ভালোবাসে, তো তুমি কেন সংসার থেকে চলে যাবা, সুন্দর করে সব কিছু করো, কেন সংসারে ঝামেলা করতেছো। বিশ্বাস করেন গাইস, তখন আমার এত হাসি পাইছে যেটা বলার বাইরে। মানে ও 3 মাস ধরে জামাইয়ের কাছ থেকে দূরে, জামাই তো ওরা অনেক বেশি ভালোবাসে, তাহলে ও কেন জামাইয়ের কাছ থেকে দূরে পড়ে আছে, আমাকে যে ও বুঝাইতে আসে, এই জিনিস তো ওর আগে বোঝা উচিত ছিল। তো ও আমারে বুঝাইতেছিল যে এসব করো না, এসব করা ভালো না। মানে কি একটা প্রবাদ জানি আছে, আমার এখন মনে আসতেছে না, মনে থাকলে অবশ্যই বলতাম। পরে আমি আর বেশি কিছু আজকে বলি নাই, মানে বেশি কিছু বলি নাই, ওর কথার সাথে হ্যাঁ হ্যাঁ করে দিছি। কারণ 3 মাস পরে এসে আমার সাথে যোগাযোগ করছে, এর মধ্যে যদি আমি কিছু বলি তাইলে তো মনে করেন যে আরেক বিশ্বযুদ্ধ লেগে যাবে। তো সব কিছু হ্যাঁ বলে গেছে, এখন দেখি যে আসলে কথাটা কন্টিনিউয়াসলি করে নাকি। কথাবার্তা যদি বলে তাহলে আশা রাখা যায় যে খুব শীঘ্রই আসবে, জামাই আনতে গেলেও আনবে, যেহেতু মাথার মধ্যে এতটুকু আসছে যে জামাইয়ের সাথে ঝামেলা করা যাবে না, তারপর সংসারে অশান্তি করা যাবে না। তো ও তো 3 মাস ধরে সংসারে অশান্তি করতেছে, এখন ওর ফিরে আসা উচিত। বাচ্চাটারে বাবার কাছ থেকে দূরে রাখছে, বাচ্চাটা আমার বাবার ভালোবাসা পাইতেছে না, সব কিছুই মাথায় ঢোকা উচিত। যাই হোক, যোগাযোগ করছে, এটি আমার খুশি লাগতেছে। আমার মনে হয় রমজানের বরকত সব দিক দিয়ে লাগছে, জামাইয়ের সাথেও রমজানের বরকতে মানে ঝগড়া ঝামেলা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আজকে আবার বড় সতীন যোগাযোগ করলো, তো বড় সতীনের সাথে কথা হয়েছে কিন্তু ছেলের সাথে কথা হয় না গাইস, এই কারণে একটু খারাপ লাগতেছে, একটু না অনেক খারাপই লাগতেছে। মানে এতদিন কথা বলি নাই একটা রাগ ছিল, কিন্তু এখন তো কথা বলে ফেলছি, এখন তো মন গলে গেছে ছেলের জন্য, এখন মনটা হাহাকার করতেছে। তো দোয়া করবেন যাতে ওরা তাড়াতাড়ি ফিরে আসে। বড় সতীনের মাথায় আমাকে যেই জিনিসগুলো বুঝাইতে আসছে, এই জিনিসগুলো যাতে আগে ওর মাথায় ঢুকে। তো এতটুকু বলে আজকের ব্লগটা শেষ করব। ঘরে অনেক কাজ আছে, তারাবি পড়তে হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, বড় সতীনের জন্য দোয়া করবেন। ব্লগটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।